শুরুটা হয়েছে 5ই আগস্ট, এই ক্ষমতার পট পরিবর্তন, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর যে পরিবর্তন লক্ষ্য করছি আমরা, তার সূচনা লগ্ন থেকে আমরা দেখছি এই জঙ্গিবাদীদের তৎপরতা। হুম। তো সেই তৎপরতা কিন্তু সরকার বিভিন্ন সময় অ্যাভয়েড করেছে। তারা যেমন প্রথম দিকে আমরা দেখেছি যে বঙ্গবন্ধু বাড়িতে যে হামলার ঘটনা ঘটছে, সেখানে আইসিস এর পতাকা, হুম। সেখানে এই হিজবুত তাহরীর পতাকা উড়ানো হয়েছে। তাহলে সরকার এর একটা অ্যালার্ট ছিল যে তারা ফিলিস্তিনি পতাকাও সেখানে দেখা গেছে। সক্রিয় আছে। তো সেখানে এই যে যে নিষিদ্ধ ফিলিস্তিনি পতাকা তো নিষিদ্ধ না, কিন্তু যারা সংগঠন, আন্তর্জাতিক অঙ্গনের সংগঠন নিষিদ্ধ, হুম। যারা জঙ্গিপনার অভিযুক্ত, তাদের পতাকাটা তো খুব ভাববার বিষয় থাকে। একদম। তো সেই জায়গাটিতে সরকার কিন্তু কোনোভাবেই কঠোর পদক্ষেপ দেখায়নি। তারা কিন্তু এটাকে অ্যাভয়েড করেছে। যেমন 5 আগস্টের পরে যখন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতনের খড়গ নেমে এসেছে, তাদের বাড়িঘর লুটপাট করা হচ্ছে, মেয়েদের রেপ করা হচ্ছে, সেই সেই সময়টাতে আমরা দেখেছি সরকারকে বলতে যে মানুষ নির্যাতিত হচ্ছে, সংখ্যালঘুরা হিন্দু হিসাবে না, আওয়ামী লীগের সমর্থক হিসেবে। তার মানে এক অর্থে সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারটি তারা আওয়ামী লীগের কর্মী হিসাবে তারা ছাপাই গিয়েছে তাদের পক্ষে, এই জঙ্গিদের পক্ষে, যে জঙ্গিরা যে হামলা করছে সেই হামলার রাইট আছে। তো যে কারণে সঙ্গীরা দিনের পর দিন এই জঙ্গিরা কিন্তু আরো আহ মানে লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, লাগামহীন হয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতা কিন্তু আজকে। তো তুমি যে প্রশ্নটি করলে যে আসলেই জঙ্গিরা এই মুহূর্তে দাঁড়িয়ে, বাংলাদেশের জঙ্গিরা কোনোভাবেই এই সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না, বা এই সরকার তাদেরকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে করছে না, পারছে না নাকি কোথাও গিয়ে পেছন থেকে করছে না, মদদ ভুল দেওয়া বলতে। হচ্ছে? রাইট, আমি সেই প্রশ্নটি মানে সেই বক্তব্যটি রাখছি যে হয় তারা করছে না, অথবা তারা তাদেরকে করতে সুযোগ দিচ্ছে। এবং আমার কাছে যেটি মনে হয়, আমি এখানে একটি বিষয় স্পষ্ট করতে চাই যে বাংলাদেশকে আমরা একটি সেকুলার রাষ্ট্র ব্যবস্থা হিসাবেই জানি। এবং মহান মুক্তিযুদ্ধ 1971 সালে বাংলাদেশে যে স্বাধীনতা যুদ্ধটি হয়েছে, সেটি কিন্তু কোনো ধর্মের ভিত্তিতে হয়নি, একটি বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে হয়েছে, মুজিববাদের ভিত্তিতে হয়েছে, যেখানে ধর্মনিরপেক্ষতা প্রধান বিষয় ছিল। এবং সেই জায়গা থেকে কিন্তু এই সরকার 5 আগস্টের পর ক্ষমতা গ্রহণের পর তারা সরে এসেছে, এবং তারা এই জঙ্গিবাদ দমনকে তারা প্রশ্রয়, মানে তারা প্রতিরোধ করছে না জঙ্গিবাদকে, জঙ্গিবাদ দমনকে তারা দমনে তারা উদ্যোগী হচ্ছে না, কারণ তাদের ক্ষমতায় থাকার একমাত্র অবলম্বন হচ্ছে এই জঙ্গি গোষ্ঠী, এই জঙ্গি গোষ্ঠী। সুতরাং এই জঙ্গি গোষ্ঠীকে তারা প্রমোট করছে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য। সুতরাং তারা যে মানে না জেনে শুনে তারা এটা করছে তা না, এখান থেকে তারা কিন্তু আরো স্বার্থের একটা কারণে বিষয়, করছে। আরো একটা প্রশ্ন উঠে আসছে যে পেছন থেকে যে মদদ দেওয়া হচ্ছে নাকি তারা সামলাতে পারছে না, এই প্রশ্ন যেমন জোরালো হচ্ছে। আর এটাই কি কোথাও গিয়ে কোনো না কোনো দিন ইউনূস সরকারকে আরো খানিকটা চাপে ফেলে দেবে না? যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আজকে দাপিয়ে বেড়াচ্ছে, যাদেরকে হয়তো পেছন থেকে মদদ দেওয়া হচ্ছে, সেই জঙ্গি সংগঠনের জন্যই একদিন ইউনূস সরকার চাপে পড়ে যাবেন। মানে এটা তো একটা বাংলা একটা প্রবাদ আছে যে যে সাপ মানুষ পোষে হুম। দুধ কলা দিয়ে, সেই সাপের দংশনেই কিন্তু সেই তার মৃত্যু হয়। এটা হুম। কিন্তু বাংলা একটা প্রবাদ আছে। তো আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু একটি পরিচিত মুখ ছিলেন, কিন্তু এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গন তাকে জঙ্গিবাদের মদতদাতা হিসেবে কিন্তু তাকে চিহ্নিত করছে। বিশ্বের বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন জায়গায় আমরা কিন্তু এই বাংলাদেশের জঙ্গিপনার যে চিত্র, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং তার প্রমাণ প্রতিনিয়ত হচ্ছে। আমি তো বললাম যে এই হিজবুত তাহরির এরা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ একটি জঙ্গি সংগঠন। তাদেরকে আমরা কালকে যারা এই মিছিলের সম্মুখ ভাগে আমরা যাদেরকে দেখেছি, এদেরকে আমরা দেখেছি তারা এই সরকারের বিভিন্ন অর্গানে যারা দায়িত্ব পালন করছে তাদের সঙ্গে মিটিং করেছে বিভিন্ন সময়। সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু কালকে দেখতে পেয়েছি, যারা এই হিজবুত তাহরীর নেতৃত্বে আছে বাংলাদেশে। ইভেন আমাদের কাছে কিন্তু অভিযোগ, বারবার একটি অভিযোগ ঘুরে ফিরে আসছে যে এই সরকারের অনেক জায়গাতে যারা হিজবুত তাহরীর লোকজনকে প্রমোট করা হয়েছে। যেমন বাংলাদেশের এই মুহূর্তে ডক্টর নাসিমুল গনি নামে, যিনি গৃহ মন্ত্রকের সচিব আছেন, সেক্রেটারি আছেন, এই ভদ্রলোককে বলা হয়ে থাকে বাংলাদেশের হিজবুত তাহরীরের প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন। এই ভদ্রলোকটি কখনো চাকরিতে ছিলেন না এই সময়টাতে, করে এনে আবার সচিব পদমর্যাদায়
বসানো হচ্ছে বাংলাদেশের একদম একটা সেন্সিটিভ জায়গায়, যে জায়গাটি থেকে সন্ত্রাস দমন হবে, জঙ্গি দমন হবে, সেই জায়গাটিতে জঙ্গিবাদী নিষিদ্ধ জঙ্গিবাদী সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাকে বসানো হয়েছে। তো এইভাবে তো মানে প্রত্যেকটি জায়গা, যেমন এই সরকারের একজন উপদেষ্টা আছে সম্প্রতি, যাকে এই তথ্য মন্ত্রণালয় ইনফরমেশন মিনিস্ট্রির উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ আছে যে সে এই জঙ্গি সংগঠন হিজবুত তাহরির সদস্য। সুতরাং এই সরকারের মধ্যে কিন্তু এই জঙ্গিরা আছে। সুতরাং এদেরকে কোন রকমই মানে সুযোগ নেই বলার যে সরকার এটা জানে না। সরকার জানে। আজ যে প্রশ্নটি উত্তর আমি দেব যে এই জঙ্গিরাই কিন্তু এই সরকারকে খেয়ে ফেলবে। কারণ একটাই কারণ হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই জঙ্গিপনার কারণে বাংলাদেশের উপর চাপ বাড়ছে, এবং সেই চাপটি সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরই বাড়ছে। এবং এই সরকারকে কিন্তু বারবার বলা হচ্ছে যে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান ঘটছে, জঙ্গিবাদী তৎপরতা পরিচালিত হচ্ছে, এটা থেকে আপনাদেরকে বেরোতে হবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এখান থেকে বের হতে না পারে, এবং বের হওয়ার তার সুযোগ নেই, এই জঙ্গিরাই তাকে খেয়ে ফেলবে। এই জঙ্গিদের হাতেই তার ক্ষমতাচ্যুত হতে হবে। হয় তারা যেমন খেলাফত, অর্থাৎ হচ্ছে একটা বিপ্লব, ইসলামিক বিপ্লব, এই বিপ্লবকে যদি সফল করে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন নাস্তিক মানুষ, যে নামাজ কালাম পড়ে না, ধর্মে বিশ্বাস নেই, তাকে তো খেলাফতের নেতা মানবে না। তারা মানবে কি? আদেও মানবে না। সুতরাং তারাই কিন্তু তাকে প্রথম সরাবে যদি এই দেশে এরকম খেলাফত বা এই ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম। এখান থেকে আরো একটা বিষয়, যে আওয়ামী লীগকে সরানোর জন্য এত বড় একটা লড়াই হলো, চক্রান্ত হলো, আমরা দেখলাম প্রচুর মানুষ রয়েছেন তাদের অ্যাকাউন্টে মোটা মোটা অঙ্কর টাকা ট্রান্সফার হয়েছে, সেখানে দাঁড়িয়ে আজকে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, কোথাও গিয়ে তারা কি নিজেরা নিজেদের মধ্যেই লড়াইটা শুরু করে দিচ্ছে না? যত সময় এগোচ্ছে সেই প্রশ্নই কি জোরালো হচ্ছে না? দেখুন, বাংলাদেশে জুলাই আগস্টে যে আন্দোলনটি হয়েছে সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি সংগঠনের সামনে রেখে হয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি সেখানে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, বিভিন্ন জঙ্গি সংগঠন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরির মতো অনেক সংগঠন তাদেরকে সাপোর্ট দিয়েছে, এবং তার মধ্য দিয়ে কিন্তু শেখ হাসিনা সরকার উৎখাত হয়েছে, ক্ষমতাচ্যুত হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত দেওয়া হচ্ছে, আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে এটা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করা। যেমন জাতিসংঘ বা ট্রাম্প প্রশাসন, আমেরিকার সরকার পরিবর্তনের পর কিন্তু সেই বিষয়টি আরো স্পষ্ট হয়ে উঠেছে যে বাংলাদেশে কারা এই ক্ষমতার পরিবর্তনটি ঘটিয়েছে। সেই জায়গায় লেনদেন হয়েছে সেটাও স্পষ্ট হয়েছে, সেটি প্রকাশ হয়েছে। এবং সর্বশেষ যে ব্যাপারটি ঘটেছে, যে এই ছাত্র জনতার নামে নতুন রাজনৈতিক দল গঠন করা হচ্ছে জাতীয় নাগরিক কমিটি নামে, এবং সেই জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই দুটির মধ্যে কিন্তু একটি ক্লাস তৈরি হয়ে গেছে।